যে সমস্ত ছাত্ররা বা ছেলেমেয়েরা একদম বিগিনার, তাদের জন্য আমি একটা প্রাথমিক পাঠ দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আছে লেটার। লেটার কাকে বলে? এ থেকে জেড পর্যন্ত যে 26টা বর্ণ বা অক্ষর আছে, ইংরেজিতে তাকে আমরা লেটার বলে থাকি। এ থেকে জেড পর্যন্ত এই 26টা অক্ষর প্রত্যেকটাকে এক একটা লেটার বলে। এবার হচ্ছে ওয়ার্ড কাকে বলে? কয়েকটি লেটার পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে বা অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা ওয়ার্ড বলবো। যেমন বুক, বি ডবল ওকে বুক। এই বুকের মধ্যে 4টে দেখো লেটার আছে, বি, দুটো ও আর একটা কে। এই 4টে লেটার মিলে একটা অর্থ প্রকাশ করেছে। বুক মানে সবাই জানি আমরা বই, তাহলে একে বলা হবে, এই বুকটাকে বলা হবে ওয়ার্ড। সেন্টেন্স। এবার যখন কতকগুলি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করবে বা করে, তখন তাকে আমরা সেন্টেন্স বলি। কতকগুলি ওয়ার্ড মানে বুক একটা ওয়ার্ড, সি একটা ওয়ার্ড, লাইক একটা ওয়ার্ড, টি একটা ওয়ার্ড, এরকম কতকগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে এবং বসে সেটা মনের ভাব প্রকাশ করলেই তখন তাকে আমরা কি বলবো? লেটার, সেন্টেন্স বলবো। লেটার না, সেন্টেন্স বলবো। যেমন শি লাইকস টি, সে চা পছন্দ করে। তাহলে সে চা পছন্দ করে একটা মনের ভাব প্রকাশ করা বাক্য। শি একটা ওয়ার্ড, লাইকস একটা ওয়ার্ড, টি একটা ওয়ার্ড। তাহলে এখানে 3টে ওয়ার্ড পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করলো। শি লাইকস টি মানে সে চা পছন্দ করে। একে বলা হবে সেন্টেন্স। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যে সারাদিন কথা বলি বা যে কথাগুলো আমরা সবসময় বলে থাকি, সেই কথাগুলো না 5টা ভাবেই বলা যেতে পারে, 5টা রূপে বলা যেতে পারে। তখন তাকে বলা হয় সেন্টেন্সের রূপ। এই সেন্টেন্সের রূপ কয় প্রকার? 5 প্রকার। কী কী সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যের মধ্যে আমরা হ্যাঁ বোধক বলতেও পারি, না বোধক বলতে পারি। এই অ্যাসার্টিভ সেন্টেন্স একটা বিস্তারিত বিষয়, সেটা আমরা পরের ক্লাসে শিখব। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসা চিহ্ন বাক্য বা জিজ্ঞাসা সূচক বাক্য। যে বাক্যের দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, তখন তাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলা হবে। তো এটাও একটা বিষয়, কিভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, কত প্রকার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়, সেগুলো আমরা পরের আস্তে আস্তে শিখব। তারপর আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলবো? আদেশ, উপদেশ, অনুরোধ, এই সূচক বাক্য বা এই মূলক বাক্য। যে বাক্যের মধ্যে আমরা আদেশ করতে পারি বা যে বাক্যটা বললে আদেশ বোঝায়, বা যে বাক্যটা বললে উপদেশ বোঝায়, বা যে বাক্যটা বললে অনুরোধ বোঝায়, তখন তাকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি? যেখানে ইচ্ছা বা প্রার্থনা থাকবে। অনেক সময় আমরা ইচ্ছা প্রকাশ করে থাকি, ঈশ্বর তোমার মঙ্গল করুক, তোমার দিনটা ভালো যাক, এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সবাই বিস্ময়সূচক বাক্য বলে, কিন্তু ওটা বিস্ময়সূচক বাক্য হবে না, ওটা হবে আবেগসূচক বাক্য। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে আবেগ, যেখানে একটা মনের আবেগ প্রকাশ করবে, ভাব প্রকাশ করবে। সেটা দুঃখ হতেও পারে, হাসি হতেও পারে, কান্না হতেও পারে, বা অন্য কোনো ভাব হতে পারে। তখন তাকে বলা হয় আবেগসূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, কী দেখলে বুঝবো এই সেন্টেন্সগুলোকে কী কী নামে ডাকতে পারি, বা কোন সেন্টেন্সকে কী নামে ডাকতে পারি, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। থ্যাংক ইউ।